তোমাকে দেখেই আমার কেন মনে হয়েছে তুমি খুব সৎ ছিলে। তুমি এমন কোনো কাজ করবে না যাতে অন্য কোনো মানুষ কষ্ট পায়। তুমি কখনো কাউকে ঠকাতেই পারবে না। আমি কোনোদিন কাউকে ঠকানোর কথা ভাবতে পারি না। আর আমার কি বা আছে বলো, কি দিয়ে মানুষকে ঠকাবো আমি? তবে একটা কথা বলতে পারি, আমি সত্যি মনে মনে কোনোদিন এরকম কথা ভাবিও নি যে আমি কাউকে ঠকাবো। তোমার কি আছে তুমি জানো না, অন্যরা জানে। কি বলো তো? অদ্ভুত একটা অদ্ভুত একটা আকর্ষণী ক্ষমতা। আকর্ষণী ক্ষমতা আমার? তোমার না হলে আমি 2 বছর বিদেশে কেন ছিলাম জানো? কিভাবে ছিলাম? দাঁতে দাঁত ছিল। আমার এখানে এলেই অভিষেকের কথা মনে পড়বে বলে আমি একবারের জন্যও আসিনি। সত্যি কথা বলতে আমি না অভিষেককে ভুলতেই পারিনি। ইভেন আমি এখানে আসার সময়ও ভাবছিলাম কি করে এখানে এসে অ্যাডজাস্ট করবো, আমি বুঝতেই পারছিলাম না। কিন্তু ফিরে এসে যখন তোমার সঙ্গে দেখা হলো, আমার মনে হলো সবকিছু কত সহজ হয়ে গেছে। অভিষেককে আমার এখন আর মনেই পড়ে না। কি বলছো? সত্যি কথা বলছি। আমার কিছু বলার নেই, তবে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এইটুকুই বলতে পারি, এটা আমার ভাগ্য। আমি মিথ্যে কথা বলিনি, সেই জন্যই তো বলছি বিদেশ যাবে তুমি। বিদেশ গিয়ে আমি আর কি করবো জানি না, আমি আর কত মুখ ফুটে বলবো বলো। দুটো অল্প বয়সী ছেলে মেয়ে যখন একসঙ্গে কোথাও যায়, তাদের তো একটা সম্পর্কে জড়াতে হয়। কি সম্পর্ক? তুমি সত্যিই বুঝতে পারছো না? না। আচ্ছা, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যেমন ভালো বন্ধুত্ব হতে পারে, তেমনই তো সেই ভালো বন্ধুত্বটা একটা পরিণতিও পেতে পারে। আমরা তো একসঙ্গে সংসারও করতে পারি। কি বলছো তুমি এসব? কি বলছি মানে? আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য? না মানে বোঝার চেষ্টা করো, আমি নিজেই জানি না আমি কে, কোথা থেকে এসেছি, আমার কি আছে আমি কিচ্ছু জানি না। আর তুমি কেন অযোগ্য হতে যাবে? বরং তুমি একটা যোগ্য মেয়ে, পড়াশোনা করে এসেছো বিদেশ থেকে, তোমার বাবা এত বড় ডাক্তার, তুমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আচ্ছা, এগুলোই কি সব হলো? আমার নিজের মনের কোনো শান্তির দাম নেই? একটু শুনছেন? আবার কি চাই তোমার? ওনার আসলে এই সময় ওষুধ খাওয়ার কথা, তাই ওষুধগুলো নিয়ে এলাম। আচ্ছা, তোমাকে তো আমি বলেছি যা যা ওষুধ আছে আমাকে দিয়ে দেবে, আমি খাইয়ে দেবো। আপনি যদি সব করে দেন তাহলে আমি শুধু শুধু এখানে আছি কেন এতগুলো টাকা নিয়ে? বড্ড কথা বলো তুমি, জানো তো। আপনি দিন ওষুধগুলো আমায় দিন, আমি নিজে খেয়ে নিচ্ছি। আমি খুলে দিই? দিন। কি গো তুমি? আমি কি কিছু ভুল করলাম? আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে আমি ওষুধটা খুলে দিচ্ছি, উনি শুনলেন না। এই নিন। কি হলোটা কি? আমি জানি না, আমি তো কিছু করিনি। তুমি দয়া করে এখান থেকে বেরিয়ে যাও। গোগল, তুমি উত্তেজিত হও না, শান্ত হও। বলছি আপনি চুপ করবেন? বেরিয়ে যান এখান থেকে, যান। তুমি দেখতে পাচ্ছ তো তোমাকে পছন্দ করে না, তবুও কেন বারবার চলে আসছো তুমি আমাদের কাছে? আচ্ছা, বাবি তো বলেছে তোমাকে এমনি এমনি টাকা দিয়ে দেবে। দেখুন, আমি এমনি এমনি না কারোর থেকে টাকা নিই না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিখিরি নই যে আমি ভিক্ষে চাইবো। আমি খেটেই রোজগার করি। আপনাকে বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান।
বুঝতে পারছেন না সহজ কথাটা? আপনি আমার চোখের সামনে থাকলে আমার অস্বস্তি হচ্ছে, অসহ্য লাগছে আমার। কতবার বলেছি, লেজুরের মতো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন, মান নেই, সম্মান নেই। যান এখান থেকে, যান। আমি কিন্তু বলে দিলাম, ফার্দার যদি ওকে চোখের সামনে দেখি, আমি কাউকে কিচ্ছু না বলে আমি একা কোথাও চলে যাবো, কেউ কোনোদিন খুঁজে পাবে না আমাকে। বুঝতে পেরেছেন কথাটা? যদি এতটুকু লজ্জা থাকে এখান থেকে বেরোন। বারবার বলেছি আপনাকে, আমার কিন্তু ভাল লাগে না, আপনাকে দেখলে আমার অসহ্য লাগে, বিরক্তিকর লাগে। কেন এটা বুঝতে পারছেন না আপনারা? কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি তো বলছি ওই যেন আমার সামনে না থাকে, কেন বারবার আসছে? আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি। এই মেয়েটা আবার কোনো একটা সমস্যা করেছে, এই জন্য আমি তোমাকে পয় পয় করে বারণ করেছিলাম এই মেয়েটাকে সাথে আনতে। তুমি আমার কোনো কথা শুনলে না। দাঁড়াও না, এত রিয়াক্ট করছো কেন? কি হয়েছে গোগল? কি হয়েছে ওর সাথে? ও কি করেছে? আরে ফুলঝুরি, কি করেছিস তুই? স্যার, এই সময় না ওনার না ওষুধ খাওয়ার কথা ছিল। আমি শুধু ওষুধটা নিয়ে এসেছিলাম, আর কিছু করিনি। আর উনি বাহ, চমৎকার। তুমি ওষুধ দিতে এলে আর আমার গোগল এমনি এমনি তোমার উপর চিৎকার করলো। শোনো, এটা কিন্তু অসভ্যতা করার জায়গা নয়। একদম মিথ্যে কথা বলবে না আমাদেরকে। আমি বুঝতে পেরেছি, আমার মেয়ে তিতির গোগলের সাথে একটু আলাদা করে কথা বলছিল, তোমার সহ্য হলো না। অমনি তুমি ওদের দুজনের মাঝখানে ঢুকে পড়লে কেন বলো তো? কেন তুমি ওদের দুজনের মাঝখানে ঢুকছো এইভাবে? কেন? তুমি তো একজন বিধবা মেয়ে, কয়েকদিন আগে নিজের স্বামীকে হারিয়েছো। তোমার লজ্জা শরম নেই, সভ্যতা জ্ঞান নেই? দেখো, এরকম অসভ্য গায়ে পড়া মেয়ে না ছেলেরা কিন্তু পছন্দ করে না। শোনো না, তুমি যাও না, নিজের কাজ করো না। অবশ্য তোমার তো এখন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে এখানে বেড়াতে এসেছো, দেখো না চারিপাশটা একটু দেখো ভালো করে। তোমার যদি চান করতে ইচ্ছে করে তুমি তাও করতে পারো, কিন্তু প্লিজ প্লিজ তুমি আমাদের ডিস্টার্ব করতে এসো না গো। আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, মানে। আর তোমার কি কিছু ওষুধ টষুধ খাওয়ানোর আছে? ও এখানে এসে এভাবে অপমানিত হবে জানলে আমি কোনোদিন ওকে নিয়ে আসতাম না। কেন করছো তোমরা ওর সঙ্গে এরকম? আর গোগল, এমন তো নয় যে তুমি মহিলাদের পছন্দ করো না। তুমি তো তিতিরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো, অদিতির সঙ্গে বলো। তোমার যাবতীয় সমস্যা ফুলঝুরিকে নিয়ে কেন আমি তো বুঝতে পারছি না। কি অন্যায় করেছো, কি ক্ষতি করেছো তোমার যে এইরকম ভাবে ইরিটেটেড হও তুমি ওকে দেখলে? আমি বুঝতে পারছি। আরে হেল্পলেস মেয়ে, অসহায় মেয়ে, সে কাজের জন্য তোমার কাছে এসেছে, তোমায় সাহায্য করছে, তার সঙ্গে কেন এমন ব্যবহার করছো? হ্যাঁ ঠিক আছে, আমাকে ছেড়ে দিন না। আমি ভালো ছেলে নই, আমি খারাপ ছেলে, আমাকে ছেড়ে দিন। আমি বলেছি আমি আপনার কাছে থাকতে চাই, আপনি জোর করে আপনার কাছে আমাকে রেখেছেন। আমাকে ছেড়ে দিন। আমার অতীত নেই, আমি কে আমি নিজে সেটা জানি না, সব আমি মেনে নিলাম। আমি নিজের বর্তমান দিয়ে কি করে বেঁচে থাকতে হয় সেটা নিজে দেখে নেব। আমাকে ছেড়ে দিন। বাপি বাপি, তুমি তুমি ওকে কেন এখন উত্তেজিত করছো বলো তো? ওর এখন মানসিক পরিস্থিতি ঠিক নেই, ওর ভেতরটা অস্থির অস্থির করছে। তুমি বুঝতে পারছো না? যার অতীত মনে পড়ে না, তার কষ্টটা তুমি বুঝতে পারছো না বাপি? আমি বুঝি তিতির, আমি মানুষের কষ্ট বুঝি বলি আমি গোগলকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসে রেখেছি, কোনো হোমে পাঠিয়ে দিইনি। মানুষের ইমোশন তোমরা বোধহয় বোঝো না। তাহলে এরকম একটা অসহায় মেয়ের সাথে এত খারাপ ব্যবহার তোমরা দুজনে করতে না। কি করেছে ও তোমাদের? কি ক্ষতি করেছে আমি তো এটাই বুঝতে পারছি না। দিনের পর দিন কেন ওর সঙ্গে এই আচরণটা করছো তোমরা? শুধু শুধু ওর সঙ্গে যদি দিনের পর দিন তোমরা খারাপ ব্যবহার করো, আমি কিন্তু মেনে নেব না। ছেড়ে দিন স্যার, এটাই আমার কপাল। কেন ছাড়বে কেন? হ্যাঁ, ছাড়বে কেন? শোনো, যে করেছে না সে খুব ভালো করে বুঝতে পারছে যে সে কি করেছে। তোমার সাথে তো করেনি, তাই জন্য তুমি বুঝতে পারছো না। এই মেয়ে, তুমি যখন দেখলে আমার মেয়ে তিতির গোগলের সঙ্গে কথা বলছে, ওষুধটা তো 5 মিনিট পরে দিতে পারতে, কি হতো তাতে? আর তিতির তো তোমাকে বলেছিল ওষুধটা ওকে দিতে, ও খাইয়ে দেবে, তুমি দাওনি কেন?